মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি আর রাজপথে যে ছবি দেখছেন জনগর্জনের ছবি। জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল, পা মেলালেন নাগরিকরাও। শুধুমাত্র পথে নেমে মিছিল বা মহামিছিল এই কারণেই, কারণ জনগণের স্বর গর্জে উঠছে প্রতিবাদে। এবার আর শুধু মিছিল নয়, সল্টলেক, করুণাময়ী, শ্যামবাজার, গড়িয়া, উল্টোডাঙ্গা, সুবোধ মল্লিক স্কোয়ার, যাদবপুর, ধর্মতলা, মিছিল আলাদা হলেও সব পথ এসে মিলেছে যেন একই পথে। আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে, দ্রুত তদন্ত চেয়ে। জাস্টিসটা চাই, আমরা সেটাই ডিমান্ড করছি। আমরা মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে এভাবেই দিকে দিকে প্রতিবাদ মিছিলে গর্জে উঠল রবিবারের শহর। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই প্রতিবাদ, এই মিছিল থেকে দাবি উঠলো আরজি নয়, দাবি করো। একেবারে তুমি যে ছবিটা দেখছো, এনারা হচ্ছেন ক্যালকাটা গার্লসের প্রাক্তনীরা। তারা এই মুহূর্তে শ্যামবাজার এসে পৌঁছেছেন এবং এখানে শুধু বলবো না যে প্রাক্তনী, শুধু প্রাক্তনী নয়, এনাদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষ অনেকেই কিন্তু যোগ দিয়েছিলেন। অতএব মিছিলের যে বহর ছিল তা কিন্তু দেখার মতো। এবং এই মুহূর্তে মিছিলের শেষ পর্যায়ে এবং কি দাবি ছিল সেটা বলার আর অপেক্ষা রাখে না। তার কারণ একটাই দাবি, বিচার চাই। এবং একদিন পরে সুপ্রিম কোর্টের শুনানি, হ্যাঁ, কি প্রত্যাশা? এখন ওই যে নতুন ইনফরমেশনটা কেসের উপরে পেয়ে আই থিঙ্ক সবাই খুব মোটিভেটেড হয়ে গেছে আরও প্রোটেস্টগুলো করার জন্য। এতদিন কোনো ইনফরমেশন না পেয়েও যত দম ছিল, একটু ইনফরমেশন পেয়েও ওটা বেড়ে গেছে। তো অবভিয়াসলি হিয়ারিংটার জন্য লোকে আরও ফায়ার্ড আপ আছে। আর আমাদের তো একটাই দাবি, বিচার পাক। এমনি কত অভয়া, কত তিলোত্তমা যে এই দেশে আছে, যারা খুঁজে কোনো দিন পাওয়া হয়নি আর হবেও না, তাদের সবার জন্য আমরা দাঁড়াচ্ছি। আজকেও সিবিআই জানালো যে পুলিশের যে অপদার্থতার কথা, কি বলবেন? একটাই বলবো, আই স্টিল বিলিভ ডেমোক্রেসি আমাদের দেশে আছে। তো সুপ্রিম কোর্টে কালকে শুনানি, ল অ্যান্ড অর্ডার উইল প্রিভেল অ্যান্ড জাস্টিস উইল প্রিভেল। এখনও আমরা সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছি, ভরসা রাখতেই হয়, বিকজ আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় ডেমোক্রেসি। একদমই, মঙ্গলবার সুপ্রিম শুনানি, তার আগে এই মহামিছিলের ডাক চিকিৎসকদের, যেখানে সমস্ত স্তরের মানুষজন তারা গর্জে উঠছেন, তারা সামিল হয়েছেন।